안녕하세요. Hi there. I am Aisha. In today's class, we will learn how to pronounce পাচ্ছিম কোরিয়ান কনসোনেন্ট। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখবো যে আমরা কিভাবে পাচ্ছিম কোরিয়ান কনসোনেন্ট গুলো উচ্চারণ করতে পারি। So let's get started. কোরিয়ান ল্যাঙ্গুয়েজে সর্বমোট 11টি কোরিয়ান পাচ্ছিম কনসোনেন্ট আছে। তো এখানে আছে 8টি। এখন এখানে কেন 8টি আছে সেটা আমি এখন বলছি। এই 8টি কোরিয়ান কনসোনেন্টগুলি এগুলোর প্রত্যেকটাই পাচ্ছিম কোরিয়ান কনসোনেন্ট। তো এই 8টি পাচ্ছিম কোরিয়ান কনসোনেন্টগুলির উচ্চারণটা এটা হবে প্রথম অক্ষরের অনুযায়ী, অর্থাৎ প্রথমে যেটা আছে একদম সর্বপ্রথমে নাম্বার 1 এ সেটা হলো গিয়ক সিয়ত। এই কোরিয়ান বাচ্চাটির নাম হলো গিয়ক সিয়ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিয়ক আছে, তার পাশে আছে হলো সিয়ত, যার কারণে গিয়ক সিয়ত। তো এই 8টি কোরিয়ান কনসোনেন্টগুলির উচ্চারণ যেটা সেটা হলো সর্বপ্রথমে যেটা আছে সেটার উচ্চারণ হবে, সাথেরটা হবে না। যেমন গিয়ক সিয়তের গিয়কের মতো করে উচ্চারিত হবে, এটা গিয়কের মতো করে। আবার নিয়ন জিয়ত, এটা উচ্চারণটা নিয়নের মতো হবে, আর জিয়তটা যেটা সেটা হলো সাইলেন্ট থাকবে। অর্থাৎ এই 8টি পাচ্ছিম কোরিয়ান কনসোনেন্টগুলির উচ্চারণ প্রথম অ্যালফাবেটটি অর্থাৎ প্রথম কনসোনেন্ট যেটা আছে সেটার অনুযায়ী হবে, আর দ্বিতীয়টা হলো সাইলেন্ট থাকবে, এটার কোনো উচ্চারণ হবে না। যেমন গিয়ক সিয়তের গিয়কটা উচ্চারিত হবে, সিয়তটা সাইলেন্ট থাকবে। নিয়ন জিয়তের নিয়নটা উচ্চারিত হবে বা উচ্চারণ আমরা করব, আর জিয়তটা সাইলেন্ট থাকবে, এটা আমরা উচ্চারণ করব না। তারপরে 3 নাম্বার যেটা আছে সেটা হলো বিয়প সিয়ত। বিয়প সিয়তের বিয়পটাকে আমরা উচ্চারণ করব, আর সিয়তটা সাইলেন্ট থাকবে। তারপরে 4 নাম্বারে যেটা আছে সেটা হলো নিয়ন হিয়ত। নিয়ন হিয়তে নিয়ন আমরা উচ্চারণ করব, আর হিয়ত যেটা সেটা সাইলেন্ট থাকবে, সেটা আমরা উচ্চারণ করব না। ঠিক তেমনি 5 নাম্বার যেটা আছে সেটা হলো রিয়েল হিয়ত। এটাও রিয়েলটা উচ্চারিত হবে, হিয়ত হবে না। তারপরে রিয়েল বিয়প, এটারও রিয়েলটা উচ্চারণ হবে, বিয়প হবে না। তারপরে 7 নাম্বার যেটা আছে সেটাও রিয়েলটা উচ্চারিত হবে, কিন্তু সিয়তটা উচ্চারিত হবে না। সর্বশেষে যেটা আছে সেটা হলো রিয়েল থিয়ত। এটারও রিয়েলটা উচ্চারিত হবে, কিন্তু থিয়তটা উচ্চারিত হবে না। এখন আমরা স্ক্রিনে যেই 3টি কোরিয়ান পাচ্ছিম কনসোনেন্ট দেখতে পাচ্ছি সেটা হলো রিয়েল গিয়ক, 2 নাম্বার যেটা আছে সেটা হলো রিয়েল মিয়ম, আর 3 নাম্বার যেটা আছে সেটা হলো রিয়েল ফিয়প। এখানে সর্বপ্রথমে যেটা আছে রিয়েল গিয়ক, এই রিয়েল গিয়কের রিয়েলটা সাইলেন্ট থাকবে, অর্থাৎ প্রথমে যেটা আছে প্রথমে যেই কনসোনেন্টটা আছে সেটা সাইলেন্ট থাকবে। আর 2 নাম্বার যেটা আছে অর্থাৎ গিয়ক, এই গিয়কটা আমরা উচ্চারণ করব, আর রিয়েলটা সাইলেন্ট থাকবে। 2 নাম্বার যেটা আছে সেটা হলো রিয়েল মিয়ম। এখানে রিয়েলটা সাইলেন্ট থাকবে, আর আমরা মিয়মটাকে উচ্চারণ করব, রিয়েল মিয়মের মিয়মটাকে উচ্চারণ করব। আর 3 নাম্বার যেটা আছে সেটা হলো রিয়েল ফিয়প। রিয়েল ফিয়প, এখানে আমরা রিয়েলটা উচ্চারণ করব না, শুধুমাত্র ফিয়পটাকে উচ্চারণ করব। এই 3টা হলো ব্যতিক্রম, যার কারণে এটা আমি পরে দিয়েছি। তো শুধুমাত্র এই 3টা মনে রাখলেই চলবে। 8টা মনে রাখার থেকে 3টা মনে রাখা ভালো। এর কারণ হলো 8টা আমরা মনে নাও রাখতে পারি, বা প্রথম হয়তো বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। যার কারণে আপনারা এই 3টা মনে রাখার চেষ্টা করবেন, আর বাকিগুলো এভাবে মনে রাখবেন যে বাকিগুলো হলো সবার প্রথমেরটা উচ্চারিত হবে, অর্থাৎ 2 নাম্বার যেটা আছে সেটা উচ্চারণ হবে না। 2 নাম্বারের কনসোনেন্ট হলো সাইলেন্ট থাকবে, আর এই 3টার হলো 2 নাম্বারে যে কনসোনেন্ট গুলো আছে সেটা উচ্চারণ হবে, অর্থাৎ প্রথমগুলো উচ্চারণ হবে না। এই মানে এই 3টার প্রত্যেকটার মধ্যেই প্রথম কনসোনেন্টটা উচ্চারিত হবে না, বা দ্বিতীয় কনসোনেন্টটা উচ্চারণ আমরা করব। যেমন রিয়েল গিয়কের গিয়ক, রিয়েল মিয়মের মিয়ম, আর রিয়েল ফিয়পের ফিয়পটাকে উচ্চারণ করব। আমি জানি না যে আপনারা ঠিক কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু আমি এই ক্লাসে আরো বিস্তারিত আপনাদেরকে এটা ভালোভাবে আরো বোঝানোর ট্রাই করছি। তো এখন স্ক্রিনে আমরা যে পাচ্ছিম কোরিয়ান কনসোনেন্টটা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ক সিয়ত। গিয়ক সিয়ত, এই গিয়ক সিয়ত এই কোরিয়ান কনসোনেন্টটি যেভাবে উচ্চারিত হবে সেটা হলো এই বাচ্ছিমটার গিয়ক যেটা আছে, অর্থাৎ
রেড কালারে যে কনসোনেন্টটা আছে সেটা হলো গিয়ক, আর নেভি ব্লু কালারে যে কনসোনেন্টটা আছে সেটা হলো সিয়ত। এখানে গিয়ক যেটা আছে সেটা হলো সাইলেন্ট থাকবে না, এটা হলো আমরা উচ্চারণ করব। আর যেটা ব্লু কালারে আছে সেটা হলো উচ্চারণ করব না। তো গিয়ক সিয়তের গিয়ক উচ্চারণ করব আর সিয়তটা সাইলেন্ট থাকবে। গিয়ক সিয়তে আমরা গিয়কটাকে উচ্চারণ করব আর সিয়তটা সাইলেন্ট থাকবে, কারণ গিয়ক এখানে প্রথমে আছে, কারণ প্রথম আটটা বাচিমের হলো সবার প্রথমে যে কনসোনেন্টটা থাকবে সেটাই উচ্চারিত হবে, আর পাশে যেটা থাকবে সেটা হলো সাইলেন্ট থাকবে, সেটা উচ্চারণ আমরা করব না। স্ক্রিনে আমরা এখন যে কোরিয়ান বাচ্চিমটি দেখতে পাচ্ছি, এই বাচ্চিমটির নাম হলো নিয়ানজিয়ত। নিয়ানজিয়ত নিয়ানজিয়ত এই নিয়ানজিয়তের নিয়ানটা উচ্চারিত হবে আর জিয়তটা সাইলেন্ট থাকবে, যেটা আর কি নেভি ব্লু কালারে সেই কনসোনেন্টটা হলো সাইলেন্ট থাকবে। আর রেড কালারে যে কনসোনেন্ট অথবা ব্যঞ্জন বর্ণটি আছে সেটা আমরা উচ্চারণ করব, অর্থাৎ নিয়নটা উচ্চারিত হবে আর জিয়তটা সাইলেন্ট থাকবে। এটা হলো নিয়নজিয়ত। নিয়নজিয়ত। এখন আমরা স্ক্রিনে যে কোরিয়ান বাচ্চিমটি দেখতে পাচ্ছি সেটা হলো বিয়প সিয়ত। বিয়প সিয়ত বিয়প সিয়ত বিয়প সিয়তের বিয়পটা উচ্চারিত হবে আর সিয়তটা সাইলেন্ট থাকবে, সিয়তটা আমরা উচ্চারণ করব না, অর্থাৎ লাল রঙের যে কনসোনেন্ট অথবা ব্যঞ্জন বর্ণটি আছে সেটার নাম হলো বিয়প, এটা আমরা উচ্চারণ করব আর সিয়তটা সাইলেন্ট থাকবে, এটা আমরা উচ্চারণ করব না। যখন আমরা আর কি সেন্টেন্স গঠন করব অথবা যখন আমরা ওয়ার্ড মিনিং লিখব বা উচ্চারণ করব তখন আমরা বিয়পটা উচ্চারণ করব আর সিয়তটা সাইলেন্ট থাকবে, যখন আর কি এটা বাচ্চিম আকারে থাকবে তখন। এখন আমরা যে কোরিয়ান বাচ্চিমটি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটার নাম হলো নিয়ান হিয়ত। নিয়ান হিয়ত নিয়ান হিয়ত তো এই নিয়ান হিয়তের নিয়ানটা আমরা উচ্চারণ করব আর হিয়ত এই কোরিয়ান কনসোনেন্টটা হলো আমরা উচ্চারণ করব না, এটা সাইলেন্ট থাকবে। নিয়ানটা উচ্চারণ করব আর হিয়তটা সাইলেন্ট থাকবে, এটা আমরা উচ্চারণ করব না। এই কোরিয়ান বাচ্চিমটির নাম হলো রিয়েল হিয়ত। রিয়েল হিয়ত রিয়েল হিয়ত এই কোরিয়ান বাচ্চিমটির রিয়েলটা আমরা উচ্চারণ করব আর হিয়তটা সাইলেন্ট থাকবে। আমি আবারও বলছি, রিয়েলটা আমরা উচ্চারণ করব আর হিয়তটা সাইলেন্ট থাকবে, অর্থাৎ প্রথম যে 8টি বাচ্চিম আমরা দেখেছিলাম সেই প্রত্যেকটা বাচ্চিমের প্রথম যে কনসোনেন্টটা আছে সেটা উচ্চারিত হবে আর 2 নম্বরে যে কনসোনেন্টটা আছে সেটা হলো সাইলেন্ট থাকবে। যেমন প্রথমে রিয়েল হিয়তে আছে হলো রিয়েল, এটা আমরা উচ্চারণ করব, আর হিয়ত হলো সেকেন্ডে আছে যার কারণে এটা আমরা উচ্চারণ করব না। এটা হলো প্রথম 8টার ক্ষেত্রে, আমি বারবার করে বলছি এটা হলো প্রথম 8টার ক্ষেত্রে। তো এটা মনে রাখার সব থেকে সহজ উপায় হলো আমরা লাস্টে যে 3টা দেখেছিলাম রিয়েল গিয়ক রিয়েল মিয়ম আর কি, যে লাস্টে যে 3টা ছিল ওইগুলো হলো আমরা মনে রাখবো, কারণ বাকিটা এভাবে মনে রাখলেই চলবে যে ওইগুলোর প্রথমটা উচ্চারণ আমরা করব আর সেকেন্ডটা সাইলেন্ট থাকবে। এর কারণ হলো ওইগুলোর হলো সেকেন্ডটা উচ্চারণ হয় আর প্রথমটা সাইলেন্ট থাকে, যার কারণে 8টা মনে রাখার থেকে 3টা মনে রাখা বেশি ভালো। তো এটা হলো রিয়েল হিয়ত। এই কোরিয়ান বাচ্চিমটির রিয়েলটা আমরা উচ্চারণ করব আর হিয়তটা আমরা উচ্চারণ করব না, এটা সাইলেন্ট থাকবে। এই কোরিয়ান বাচ্চিমটির নাম হলো রিয়েল বিয়প। রিয়েল বিয়প রিয়েল বিয়প রিয়েল বিয়পের এই কোরিয়ান বাচ্চিমটার মধ্যে রিয়েলটা উচ্চারিত হবে আর বিয়পটা সাইলেন্ট থাকবে। আবারও বলছি, রিয়েলটা উচ্চারিত হবে আর বিয়পটা সাইলেন্ট থাকবে, এটা আমরা উচ্চারণ করব না। রিয়েল বিয়পে রিয়েলটা উচ্চারিত হবে আর বিয়পটা আমরা উচ্চারণ করব না। এখন আমরা স্ক্রিনে যে কোরিয়ান বাচ্চিমটি দেখতে পাচ্ছি এটার নাম হলো রিয়েল সিয়ত। রিয়েল সিয়ত রিয়েল সিয়তের মধ্যে আমরা রিয়েল এই কনসোনেন্টটা উচ্চারণ করব আর সিয়ত সেটা হলো সাইলেন্ট থাকবে, অর্থাৎ নেভি ব্লু কালারের যে কনসোনেন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা উচ্চারণ করব না, এটা সাইলেন্ট থাকবে অলওয়েজ। তো রিয়েলটা আমরা উচ্চারণ করব আর সিয়তটা হলো সাইলেন্ট থাকবে। এখন আমরা যে কোরিয়ান কনসোনেন্টটি দেখতে পাচ্ছি এটা হলো রিয়েল থিয়ত। রিয়েল থিয়ত রিয়েল থিয়তের মধ্যে রিয়েলটা আমরা উচ্চারণ করব আর থিয়তটা আমরা উচ্চারণ করব না, অর্থাৎ নেভি ব্লু কালারের যে কোরিয়ান কনসোনেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা আমরা উচ্চারণ করব না, শুধুমাত্র রেড কালারের যেগুলো আছে কনসোনেন্ট সেগুলো আমরা উচ্চারণ করব। তো এটা হলো রিয়েল থিয়ত। রিয়েল থিয়তে আমরা
রিয়েলটাকে উচ্চারণ করব যখন আমরা সেন্টেন্স বলা স্টার্ট করব বা ওয়ার্ড মিনিং শিখবো বা পড়বো, সেক্ষেত্রে রিয়েলটা আমরা উচ্চারণ করব আর থিয়েটটা আমরা উচ্চারণ করব না, এটা সাইলেন্ট থাকবে। এখন আমরা যে কোরিয়ান বাচ্চামগুলো দেখতে যাচ্ছি সেটা হলো ব্যতিক্রম, একদমই ব্যতিক্রম। এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি ব্যতিক্রম। তো ব্যতিক্রম জিনিসগুলো মনে রাখা অনেক বেশি ইজি হয়, যেহেতু এটা ৩টা, যার কারণে আরো ইজি। ৮টা মনে রাখার থেকে ৩টা মনে রাখা বেশি ইজি। তো এটার নাম হলো রিয়েল গিয়ক। রিয়েল গিয়ক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলটা হলো এখন নেভি ব্লু কালারের আছে আর গিয়কটা হলো রেড কালারের আছে। তো আমরা এখানে রেড কালারটা সবসময় উচ্চারণ করব, অর্থাৎ রেড কালারের মধ্যে যে কনসোনেন্টটা আছে সেটা আমরা উচ্চারণ করব। আর নেভি ব্লু কালারের যে কনসোনেন্টটা আছে আমরা দেখতে পাচ্ছি রিয়েল, এটা আমরা উচ্চারণ করব না। তো গিয়ক, এটা আমরা উচ্চারণ করব, অর্থাৎ রিয়েল গিয়কের গিয়কটা উচ্চারিত হবে আর রিয়েলটা আমরা উচ্চারণ করব না, রিয়েলটা সাইলেন্ট থাকবে এক্ষেত্রে। এই কোরিয়ান বাচ্চাটির নাম হলো রিয়েল মিয়াম। রিয়েল মিয়াম, রিয়েল মিয়াম, রিয়েল মিয়াম। এই কোরিয়ান বাচ্চাটির মিয়াম উচ্চারিত হবে আর রিয়েল যেটা আছে সেটা সাইলেন্ট থাকবে, এটা আমরা উচ্চারণ করব না, এটা সাইলেন্ট থাকবে। আমরা শুধুমাত্র মিয়াম এই কনসোনেন্টটাকেই উচ্চারণ করব, অর্থাৎ রেড কালারের যে কনসোনেন্টটা আছে এটার নাম হলো মিয়াম, আমরা মিয়ামটাকে উচ্চারণ করব আর রিয়েল যেটা আছে সেটা সাইলেন্ট থাকবে। মিয়ামটাকে উচ্চারণ করব আর রিয়েল সাইলেন্ট থাকবে। এটা হলো সর্বশেষ বাচ্চিম। ব্যতিক্রম যে ৩টা ছিল সেটা আমি আবারও বলছি। প্রথমে যেটা ছিল সেটা হলো রিয়েল গিয়ক। রিয়েল গিয়ক, রিয়েল গিয়কের গিয়ক উচ্চারিত হবে, রিয়েল সাইলেন্ট থাকবে। তারপরে যেটা ছিল সেটা হলো রিয়েল মিয়াম। রিয়েল মিয়ামের মিয়ামটা আমরা উচ্চারণ করব আর রিয়েলটা সাইলেন্ট থাকবে। ৩ নম্বরে যেটা আছে এখন সেটা হলো রিয়েল ফিয়প। রিয়েল ফিয়পের ফিয়পটা আমরা উচ্চারণ করব আর রিয়েলটা হলো সাইলেন্ট থাকবে। আরেকটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হলো এই প্রত্যেকটার মধ্যে, মানে এই ৩টার প্রত্যেকটার মধ্যে কিন্তু রিয়েলটা আছে, অন্যান্যগুলোর যেমন বাকি ৮টার কিন্তু এক একটা সময় এক একটা ছিল, বাট এই ৩টার প্রত্যেকটার মধ্যেই রিয়েল আছে, এটা উচ্চারণ হবে না। তো শুধুমাত্র আপনাদেরকে এতটুকু মনে রাখতে হবে, রিয়েল গিয়কে গিয়ক এটা আমরা উচ্চারণ করব, রিয়েল মিয়ামের মিয়ামটাকে উচ্চারণ করব আর রিয়েল ফিয়পের ফিয়পটাকে উচ্চারণ করব। আর বাকি যে ৮টা থাকবে সেটা আমরা, মানে প্রথম কনসোনেন্ট সেটা আমরা উচ্চারণ করব, আর যেটা ২ নাম্বার যে কনসোনেন্টটা আছে সেটা আমরা উচ্চারণ করব না। এটাকে এত বারবার করে বলার কারণ হলো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি আপনারা না বুঝেন তাহলে পরবর্তীতে আপনাদের অনেক সমস্যা ফেস করতে হবে। আর কনসোনেন্টের আরো অনেকগুলো ক্লাস যেহেতু আসবে ফিউচারে, তো আমরা এখনো রুলস জানি না, আমরা শুধুমাত্র এটার উচ্চারণটা ঠিক কেমন হয় ততটুকুই জানি বা শিখেছি, বাট এটার কিছু রুলস আছে, এটা আমরা কিভাবে প্রয়োগ করব সেটাও আমাদেরকে শিখতে হবে। তারপরে একদম সরাসরি যে ওয়ার্ড মিনিং গুলো বা সেন্টেন্স কিভাবে রিড করতে হয় এটা আমরা আস্তে আস্তে শিখবো ধাপে ধাপে। মানে আমি যদি আপনাদেরকে অল্পের মধ্যে যদি শর্টকাটে বোঝাতে পারি চাইলে, কিন্তু ওভাবে বোঝালে না আস্তে আস্তে আপনারা পরে বুঝতে পারবেন না বা পড়তে সমস্যা হতে পারে। তো আমি চাচ্ছি না যে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হোক। আমি চাই যে আপনারা একদম স্মুথলি কোরিয়ানটা পড়তে পারেন বা বুঝতে পারেন, যাতে আপনারা বোর ফিল না করেন বা আছে না যে না মানে শিখেছি এখন আর ভালো লাগতেছে না বা পারতেছি না, বুঝতে পারছি না বা আমার দ্বারা হচ্ছে না, এরকম যাতে আপনাদের ফিল না হয়, যার কারণে এত স্লোলি আমি এগোচ্ছি। তো এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা যেহেতু একদমই ভিন্ন, তো এই লাস্টের যে ৩টা বাছছেন এটা একটু মনে রাখার ট্রাই করবেন, তাহলে আপনাদের ইজি হবে শিখতে বা বুঝতে। আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হলো যে আপনারা একটা ক্লাস একবারই করবেন। অনেকে আছে যে একসাথে অনেকগুলো ক্লাস করে, কিন্তু মানে সেটা আপনারা করবেন না। আপনারা মানে ডেইলি ক্লাস ডেইলি করবেন, মানে বাদও দিবেন না, আবার আছে না যে আমি একবারে আজকে অনেকগুলো ক্লাস করব, সেটাও করবেন না। সেক্ষেত্রে আপনাদের প্রবলেম ফেস হতে পারে বা আপনারা না বুঝতে পারেন, অনেক ঝামেলা হতে পারে। যার কারণে একটা ক্লাস করে আপনারা দেখবেন আর বোঝার ট্রাই করবেন।
আর এটা বুঝতে বেশি টাইম লাগবে না যেহেতু অনেক শর্ট ভিডিও এগুলো। তো সেক্ষেত্রে আপনারা যদি ০.৫ ঘন্টা, ১০ মিনিট অথবা ২০ মিনিট টাইম পান তাহলে একটু দেখে নিলে বা একটু প্র্যাকটিস করলেই পেরে যাবেন। আ কোরিয়ান ল্যাঙ্গুয়েজের মতো ইজি আমার কাছে আর কোনো ল্যাঙ্গুয়েজ মনে হয় না। অবশ্য আমি নিজেও এখনো শিখছি। অ্যা যার কারণে যার কারণে আমি এটা বলতে পারি যে এটা আমার কাছে অনেক ইজি মনে হয়। বাকিদের কথা আমি বলতে পারি না। আর এটা সবথেকে ইজি যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো লেখাটা। লেখাটার উচ্চারণটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়েছে। অন্যদের কথা আমি বলতে পারছি না ঠিক। তো আজকে আমি অনেক কথা বলে ফেললাম। আশা করি যে আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনারা না বুঝে থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ক্লাসটা অনেকেই বুঝতে নাও পারতে পারে। অনেক মানুষ একটু কনফিউজড হতেও পারে আবার নাও হতে পারে। এর কারণ হলো সবার বুঝ ক্ষমতা একরকম না। কারো বুঝতে একটু প্রবলেম হতেই পারে। এটা কোনো ব্যাপার না। তো যারা আরকি ঠিকমতো বুঝতে পারছেন না বা বুঝতে প্রবলেম হচ্ছে আমি তাদেরকে বলব যে আপনারা একটু ২-৩ বার ভিডিওটা আরেকবার দেখুন। আর তারপর বাসায় নিজেরা ট্রাই করুন। তারপরেও যদি না হয়, তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন সেটা। In the next class we will learn about consonant in more details অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শিখব কনসোনেন্টের যে উচ্চারণগুলো আছে, তারপর রুলস গুলো আছে যেগুলো আমি এখন আপনাদেরকে শেখাইনি। আমি তো শুধুমাত্রই আপনাদেরকে এতটুকু শিখিয়েছি বা এতটুকু বলেছি যে কোন ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ ঠিক কেমন হবে বাংলা ভাষায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আমি ডিটেইলস আপনাদেরকে শিখাইনি কারণ একটা ক্লাসে যদি আমি শিখাতাম না তাহলে আপনারা বুঝতেন না। কারণ যেহেতু এটা একটা নতুন টপিক যার কারণে আমি আস্তে আরকি এগোচ্ছি। তো আশা করি যে আপনারা পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন। আমি ট্রাই করব আমার বেস্ট দেওয়ার আমি ট্রাই করব। So see you soon in the next video. Bye bye. 안녕.